পান্না করলে তোর বউ বলে পাগল। আমার দেখা গল্প কিংবা আমার বোঝার গল্প যেটা আমি জানি গল্পটা কেমন, সেই গল্প যাপন করতে না পারলে সেই গল্পটা হবে না। যেটা আমি এটা সবসময় ফিল করি যে সিনেমা মানে একটা যাপন। ওই টাইমটা যদি যাপন করা না যায় তাহলে সিনেমার যেই পৃথিবী সেটা তৈরি হয় না। এ করতে চাও তোর মায় পাগল দূরে আন দে তোদের দূরে বাড়ি আন দে করে যা বাড়ি করতে যা। চাও যা আন দে সো আমাদের ৩টা লোকেশন বেসিক্যালি ধামরা একটা পার্ট, মেয়ার পার্টটুকু, তালগাছে পার্টটা ফরিদপুরে, আর বাকি সমস্ত কোম্পানিগুলোতে। তো ওইখানে যেহেতু হোটেল নেই, আমরা চেষ্টা করি আশেপাশে আমার বাসা থাকার জন্য। তো ওইখানেও থাকার মতো বাসাও নেই। তো খোয়ারির মজুররা বছরে কিছু সময়ের জন্য সারা বাংলাদেশ থেকে ওখানে যায়, ওখানে থাকে, তারপর আবার ডাম্প করে চলে যায়। তো খোয়ারিদের একটা ডর্ম ছিল যেটা অ্যাবান্ডেন্ট। ওই ডরমিটরিটা আমরা ভাড়া নিই, রং করি, ওয়ারিং করি, ফ্যান লাগাই, ইলেকট্রিসিটি দিই, সব কিছু করার পর ওখানে কিছু লোক থাকতে পারি। প্লাস আমরা ওই বাজারের মধ্যেই একটা ভদ্রলোকের বাসার একটা 2টা রুম ফাঁকা ছিল, 2টা তালা মিলে ওই 2টা রুম আমরা নিয়ে নিই, ওখানে আমার সমস্ত লোকজনের থাকার ব্যবস্থা করি। ওইখানে ঝড়টা একটু ওইখানে না দেখে ফিল করানো খুব ডিফিকাল্ট। যখন ঝড় হতো তখন ৪-৫ দুপুরবেলা অন্ধকার হয়ে আসতো এবং টানা দেখা যাচ্ছে ৬-৭ দিন বৃষ্টি হচ্ছে, সই বৃষ্টি কাদার ভেতরে ভিজে কাজ করতো। সেই জন্য বৃষ্টির জন্য আমরা এক্সট্রা প্রিপারেশন নেই। তো পাইপ লাগানো হয়, মোটা পাইপের মধ্যে স্প্রিংকলার লাগানো হয়, ওটার মধ্যে আবার আমরা যে পাওয়ার কম বেশি করে না ওইটা ব্যবস্থা করি, কারণ বৃষ্টিতে অলওয়েজ একরকমভাবে হয় না, কখনো গুড়ি গুড়ি, কখনো ছিল সেটা, কখনো ভারী ভারী। সো আমরা একটা বড় ব্লোয়ার ফ্যান নেই, ওটা চালাতে 3জন লোক লাগে। সো বাতাস তো আমরা মাঝে মাঝে ঘোরাই, কখনো লেফট কখনো রাইট। সো ওইটার সাথে ম্যাচ করে আমরাও পাইপগুলো আসলে ঘোরাই, কারণ ওটার মজা হচ্ছে যে এখানেই ঘোরাই তাহলে পড়বে এইখানে, এখানে ঘোরালে পড়বে এইখানে। সো ওই সায়েন্সটা বের করতে আমাদের বেশ সময় লেগে যায়। সামনে হাটে বেঁচে দেবানে যা। তো আমাদের সিনেমা তার একটা এলিমেন্ট হচ্ছে এই আমাদের ঘোড়ার গাড়িটা। এবং ঘোড়াটা পাইছে একটা অঞ্চলে, ঘোড়ার গাড়ি পাইছে কিশোরগঞ্জে, আর ঘোড়ার চাকা বোধহয় পাইছে সুনামগঞ্জে। 3 মাথায়। যে চালক দেখলাম, সে চালক আবার ঠিক মতো গাড়ি চালাতে পারে না, ও খালি মেনটেন করতে পারে। সো দেন আমাদের চালক আনতে এসে আরেক জায়গা থেকে। সো গাড়ি একটা, কিন্তু 4টা ডিফারেন্ট এলিমেন্ট 4টা ডিফারেন্ট জায়গা থেকে আমাদের এনে এক জায়গায় কম্বাইন করতে হচ্ছে। এখানে না ওই নিচে যাবো আমাদের নানা ধরনের পশু পাখি দরকার হয়েছে। কখনো ১০০টা গরু, ১৫০টা গরু, ৮০টা গরু, মহিষ লাগবে, হাঁস লাগবে, মুরগি লাগবে, ঘোড়া লাগবে, মানে ব্যাঙ লাগবে। এমন কিছু নাই যে আমাদের লাগছে না। প্রথমবারের মতো অ্যানিমেল র্যান্ডলার নামে একটা টার্ম পাইছি। এটা পৃথিবীতে অনেক জায়গায় ব্যবহার করা হয় যারা শুধুমাত্র পশু পাখির দিককে দেখে। তো আমাদের ইন থেকে শাহিন ছিল এর দায়িত্বে। শাহিনই আসলে ওর সমস্ত সময় দিয়ে, মেধা দিয়ে এই সমস্ত পশু পাখি খুঁজে বের করছে এবং তাদেরকে আমাদের কাছে হাজির করতে পারছে। আমরা 2-4 দিনের যে শুটিংয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে ছাগলের বাচ্চা লাগে, ছাগলের বাচ্চা যেটা দুই পাশে কাঁধে থাকে। তো এটা আমরা ফরিদপুরে করে আসছি, তো আমাদের ওই সাইজে 3 দিনের একটা পরিশ্রম লাগবে, 1-1.5 বছর একটা পরিশ্রম লাগবে এবং 2.5 বছর থেকে 3 বছরের একটা পরিশ্রম লাগবে। এই 3 কুলসুমকে দেখতে একই রকম লাগবে এবং সময়ের পরিবর্তনে যাতে আমরা কুলসুমটাকে বুঝতে পারি না, চিনতে পারি। তো সাধু পাগলি আসলে যে এনিমেলগুলো বাড়িতেই পালে সেই এনিমেলগুলো আসলে আমরা বাড়িতেই রাখতে চাই, সাধুর বাড়িতে রাখতে চাই এই কারণে যে আমরা আসলে গোয়াল ঘরটায় গরুটা রাখতে রাখতে গোয়াল ঘরে যে পরিষ্কার হবে, ময়লা হবে, আবার পরিষ্কার করবে, এই ময়লার ব্যাপারটার কারণে যে ওয়েদারিংটা হবে ওইটা আসলে আমরা করাইতে চাইছি বলে আমরা 1-1.5 মাস আগেই আমরা সবগুলো এনিমেল আমরা সেটে নেওয়ার চেষ্টা করছি। নাম দেয়নি আচ্ছা তোরা একটু নাম দিবেনি হ্যাঁ আমার কাজ হচ্ছে সোর্সিং করে দেওয়া, হ্যাঁ, যে এখানে গেলে তুমি ওইটা পাবা, তুমি ওইখানে গেলে এইটা পাবা, অমুকের সাথে এই নাও কন্ট্যাক্ট নাম্বার, ওনার সাথে কন্ট্যাক্ট করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবা। যদি কোনো প্রবলেম হয় তুমি তখন আমাকে জানাবা। তো সেটা এখন কেন বলতেছো? পারবো না, যাও, যে বলছে তাকে বলবো, পারবো না, সিরিয়াস পারবো না।
আর একটা কুত্তা গাড়ির আসছি কত তোমার দিকে? এখান থেকে দিই, এইখান থেকে। না না, এটা কন্টিনিউটি বলে আবার লাগবে কোথায়? তো এই সোর্সিং সব আমি করতাম যেখানে যেটা, এবং বড় কোনো ঝামেলা হলে সেখানে আমি মুভ করতাম। আর ম্যাক্সিমাম এই কাজগুলো করতে হচ্ছে সানি, তারপরে আমাদের শাহিন। এখনকার সিনগুলাতে ম্যাক্সিমাম আমরা খুব ভোরে কিংবা খুব সন্ধ্যায় একটা সিন করতে আমাদের কখনো 2-3 দিনও লেগে গেছে, কারণ ওই টাইমটা খুব শর্ট, মাত্র 40 মিনিট হায়েস্ট। সো ওই 40 মিনিটের মধ্যে আমরা পুরো দৃশ্য শেষ হতো না। সো ডে ফর নাইটের ওই সিনগুলাও আমাদের একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। ওই অঞ্চলের নৌকা একটু ডিফারেন্ট হয়, একটু চাপা হয়। So আমাদের জন্য যে নৌকাটা দরকার ছিল, এবং সেই নৌকাটা আনার জন্য প্রথমে ট্রাক্টরে তুলতে হয়, ট্রাক্টর দিয়ে রাস্তা পার হয়ে নদী পার করতে হয়, নদী পার করে আবার ট্রাক্টরে তুলে আমাদের ওখানে আনতে হয়। 2-250 গরু একসাথে যখন যায় এবং তার পেছনে ওরা 2 জন মানুষ। আমরা যখন আসলে রিসেট করতে হয়েছিল, আমাদের প্রায় 8-10 বার গরু রিসেট করতে হয়েছিল। সো 2-250 গরু যখন একদিকে যায়, ওই দিক থেকে আবার রিসেট করা, এই ব্যাপারটা ছিল আমাদের কাছে খুবই খুবই চ্যালেঞ্জিং। তো আমাদের এম থেকে ছিল যে ওই পার্টিকুলার দৃশ্যের জন্য আমরা ওই অঞ্চলের সমস্ত পানিকে একত্র করতে চাই। পুরো অ্যারেঞ্জমেন্টের ভিতরে যখন নাকি আসলে মুরগি আছে, যখন আসলে ছাগল আছে, ব্যাঙ আছে নিচে, তো খরগোশ আছে, এই সমস্ত কিছু থাকার পরে আমাদের কাছে মনে হয়েছিল একটা পেছনে মহিষের মুখটা জাস্ট মহিষের এই আমাদের জানোয়ারটা থাকলে আমাদের এটা ভালো হইতো বা ফুলফিল হইতো, এরকম একটা আমরা চেয়েছিলাম। মহিষের পুরা পাল কখনো একসাথে মানে দল ছাড়া কোথাও যায় না, সিঙ্গেল মহিষ আলাদা হয় না। তো আমাদের সেটটা যেহেতু একটু টিলার উপরে ছিল, একটু উঁচুতে ছিল, তখন আসলে একটা মহিষ উঠানো খুব টাফ ছিল, এবং সে অনেক ট্রাই করে আসলে একটা মহিষ উপরে উঠানো হয়। খুবই ডিফারেন্ট এবং আমি এটা করতে চেয়েছি, মানে আমি নিজে আমি চেয়েছি যে আমার একটা অন্য একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে আমি সিনেমাটা দেখতে চাই। ফরিদপুরে যে জায়গাটা আমরা আসলে চুজ করছি, মানে যখন আমি লোকেশনটা গিয়ে করছি, ঠিক আছে, ওই জায়গাটা শুধু তাল গাছ ছিল। অনেক কিছু চিন্তা করে আমরা দেখলাম যে এমন কিছু আমরা লাগাইতে পারবো না যেটা লাগালে অনেক সময় সাপেক্ষ ব্যাপার সেটা করতে। সো আমাদের অনেকে পরামর্শ দিল যে নেপিয়ার ঘাস যদি হয় তাহলে আসলে খুব দ্রুত এটা বড় হয় এবং এটা 3-4 মাসে বেশ বড় আকার ধারণ করে। এবং আমরা ওই নেপিয়ার ঘাসটা যেটা তাল গাছের ওখানে লাগিয়েছিলাম সেটা বড় হতে ওই পর্যন্ত বড় হতে প্রায় 5-6 মাস লেগেছে। এবং তাল কালেক্ট করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় মানে দূর দূরান্ত থেকে গাছ কিনি, তাল গাছ, তাল সহ। ইফ আই এম নট রং প্রায় 30-40 হাজার পিস তাল, ওটা আসলে তালের বাগান ধরে বিক্রি করে, আমরা বাগান ধরে কিনে নিয়েছিলাম। তালটা ম্যাচুর হলো, পাকলো, তারপর শুট করতে হলো। এবং আমরা ওই এন্ড সিন কিংবা বাড়ির দৃশ্য কিংবা বাউলের দোকান কিংবা চাই সেটা আমাদেরকে প্রকৃতিও মনে হয় আমাদেরকে সাপোর্ট করে।